বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তাই যুক্তরাষ্ট্রের ওপর থেকে সামরিক ও অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় তারা। পাশাপাশি ওয়াশিংটনের বিকল্প হিসেবে ভারতকে দেখছেন নেতানিয়াহু। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ইরান যুদ্ধের পর থেকেই সম্পর্কের বেশ টানাপোড়েন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে। আর তাই এবার যুক্তরাষ্ট্রের উপর থেকে সামরিক এবং অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন তিনি। ইরান নীতি নিয়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তীব্র, ঠিক তখনই মার্কিন আর্থিক সহায়তাকে দানের সাথে তুলনা করেছেন নেতানিয়াহু। আর তাই আগামী 1 দশক অর্থাৎ 10 বছরের মধ্যে মার্কিন সহায়তা থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের অর্থনীতি এখন আর ছোট নেই, তারা নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলের অর্থনীতি এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়। ফলে আগামী বছর থেকেই নিজেদের যাবতীয় আর্থিক চাহিদা তারা নিজেরাই মেটাতে পারবে। এদিকে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র আমেরিকার সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানো ইসরায়েলের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে ভ্যান্সের এই বার্তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ভারতকে ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 10 বছর মেয়াদী একটি চুক্তি সই হয়। 2019 থেকে 2028 সাল পর্যন্ত কার্যকর এই চুক্তির অধীনে ইসরায়েলকে মোট প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা ওয়াশিংটনের। এর মধ্যে প্রায় $33 বিলিয়ন বৈদেশিক সামরিক অর্থায়ন এবং প্রায় $5 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নেতানিয়াহুর এই ঘোষণার পর এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির একটি কূটনৈতিক কৌশল, নাকি সত্যি ইসরায়েল দীর্ঘদিনের মার্কিন আর্থিক নির্ভরতা থেকে বেরিয়ে সম্পূর্ণ অর্থনৈতিক ও সামরিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে? আর ভারত কি কখনো যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারবে বা যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারবে? আগামী কয়েক বছরে এই পরিকল্পনার বাস্তবায়নই সেই প্রশ্নের প্রকৃত উত্তর দেবে।